প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাও বানিয়ে তাকে রব্বেলাম ইয়াজাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত। আর আমরা এই অনুষ্ঠানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত নিয়ে আলোচনা করে থাকি। আজকেও আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত নিয়ে আমরা আলোচনা করব। তা হচ্ছে জুমআর গুরুত্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে বেশি গুরুত্ব দিতেন এবং জুমার দিনের ফজিলত সম্পর্কে সাহাবা কেরামকে অবগত করতেন। জুমা সমস্ত দিনের সর্দার রয়েছে। জুমার আরও কি ফজিলত রয়েছে আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমা সম্পর্কে কি নির্দেশ দিয়েছেন তার সম্পর্কে আমরা জানার আজকের এই অনুষ্ঠানে চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। কিন্তু তার পূর্বে আমরা দরুদ শরীফের একটি ফজিলত জেনে নিব। মাহবুবে করিম রহমতুল আলমিন জনাবে আমিন আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নুরানি দরবারে দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ এমন একটি আমল রয়েছে যে আমলের কারণে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়, পদমর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয়, আল্লাহ তাআলা তার কবরের মধ্যে শান্তি দান করে, ঈমানের সাথে আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করে। এমনকি কিয়ামতের দিনে সেই দরুদ পাঠকারীকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। চলুন আমরা সবাই মিলে নিয়ত করি, এখন থেকে আমরা আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকায় আমাদেরকে জুমার দিনের মতো বড় একটি নিয়ামত দান করেছেন। জুমার দিনকে ঈদের দিন বলা হয়। জুমা হলো সৈয়দুল আইয়াম, অর্থাৎ সকল দিনের সর্দার। জুমার দিনে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয় না, আর জুমার রাতে দোজখের দরজা খোলা হয় না। জুমার দিনকে কিয়ামতের দিন দুলহার অর্থাৎ বরের ন্যায় আনা হবে। জুমার দিন মৃত্যুবরণকারী সৌভাগ্যবান মুসলমানকে শহীদের মর্তবা দান করা হবে এবং জুমার দিনে যে মৃত্যুবরণ করবে সে কবরের আযাব হতে নিরাপদে থাকবে। হযরতে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, জুমার দিন হজ হলে তবে এর সওয়াব 70টি হজের সমান। জুমার দিন যে একটি নেকির কাজ করবে তাকে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব দান করবেন। যেহেতু জুমার দিনের অনেক সম্মান রয়েছে, সেহেতু জুমার দিনের একটি গুনাহ 70টি গুনার সমান রয়েছে। তো প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে জানতে চেষ্টা করব, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের অনেক গুরুত্ব দিতেন। জুমার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন আর নিজের উম্মতিকে জুমার দিনের সুসংবাদও শুনিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি অলসতার কারণে
3 জুমা বর্জন করবে, অর্থাৎ 3 জুমা আদায় করবে না, তো আল্লাহ পাক তার অন্তরে মোহর লাগিয়ে দিবেন। আমাদের মাঝে অনেকেই এমন রয়েছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজও আদায় করে না। আরও কিছু এমনও রয়েছে যারা ঈদের নামাজও আদায় করে না। তো সেই সকল ইসলামী ভাইদেরকে ভয় পাওয়া উচিত, কেননা জুমার দিন সকল দিনের সর্দার রয়েছে, আর জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে। যে ব্যক্তি জুমার দিন এর সম্মান করবে না, তো সে অনেক রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে। আর আমরা এই মাত্র শুনলাম জুমার দিনে যে একটি নেকির কাজ করবে, তো আল্লাহ তাআলা তাকে 70টি নেকির সওয়াব দান করবে। আর জুমার দিনের অনেক সম্মান রয়েছে, সকল দিনের সর্দার, সেহেতু যে জুমার দিনে একটি গুনাহ করবে তো তার জন্য 70টি গুনাহ লিখে দেওয়া হবে। আর যে জুমার নামাজেই পড়বে না, তো সে হতভাগা, অনেক রহমত থেকে, পুরস্কার থেকে সে বঞ্চিত হয়ে যাবে। আমাদের উচিত যাতে করে জুমার ফজিলত বরকতগুলো আমরা লুফে নিই। যে জুমার দিনের প্রস্তুতি গ্রহণ করে, যে জুমাতে আগে মসজিদে যায়, তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সুসংবাদ শুনিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাগড়ি পরে জুমার দিনে, তার জন্য কি সুসংবাদ শুনিয়েছেন, চলুন আমরা শুনি। আমাদের নবী মাহবুবে আরবি, মক্কি মদিনে সুলতান, মুস্তফা করিম, আখরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক ও তার ফেরেশতারা জুমার দিন পাগড়ি পরিধানকারীর প্রতি দরুদ প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতা দরুদ প্রেরণ করেন কার উপরে? যে জুমার দিনে পাগড়ি বাঁধে। এই যে আমি যেভাবে বেঁধে রেখেছি, পাগড়ি পরিধান করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সুন্নত রয়েছে। আর নিজের উম্মতিকে পাগড়ি বাঁধার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এখানে বলা হয়েছে কি আল্লাহ পাক ও তার ফেরেশতারা দরুদ প্রেরণ করেন ওই পাগড়ি পরিধানকারীর উপরে। তো আল্লাহ দরুদ প্রেরণ করেন, তো আল্লাহ তাআলা দরুদ প্রেরণ করা মানে কি? এর মানে হচ্ছে আমরা যেভাবে পড়ি সেভাবে তো কখনোই নয়। আল্লাহর দরুদ পাঠ করা মানে সেই বান্দার উপরে রহমত অবতীর্ণ করা। আর ফেরেশতারা দরুদ প্রেরণ করে, এর মানে হচ্ছে ফেরেশতারা সেই পাগড়ি পরিধানকারীর জন্য ক্ষমা প্রার্থনা করা। তো প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ অনেক ক্ষেত্রে দেখা যায় সুন্নতের উপরে আমল করতে আমরা লজ্জা বোধ করি। যেভাবে প্লেটকে চেটে খেয়ে নেওয়া আমার নবীর সুন্নত রয়েছে। বলা হয়েছে যে একত্রে অনেক সাহাবারা খাবার খেয়েছেন। একজন বললেন, আমি বলে দিতে পারবো কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন প্লেটে খাবার খেয়েছেন। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটকে চেটে খেয়ে নিতেন। কিন্তু আজ আমরা এই সুন্নত থেকেও অনেক দূরে রয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে যে দূরে থাকে সে অনেক রহমত এবং পুরস্কার থেকে বঞ্চিত থাকে। আজ আমরা মানুষ থেকে লজ্জা করি। মানুষ কি বলবে, অমুক কি বলবে, অফিসে চাকরি করি, অফিসের লোকেরা কি বলবে, হোটেলে খাবার খাচ্ছে, লোকেরা দেখছে, তারা কি ভাববে। তো মানুষ কি ভাববে, কি বলবে, কি মনে করবে, কেউ যদি এসব কথা চিন্তা করে তাহলে তো অনেক সুন্নত থেকে এবং অনেক পুণ্য কাজ থেকে মানুষ দূরে সরে যেতে পারে। হ্যাঁ, আমরা লজ্জা করব কার কাছে? আমাদের লজ্জা করা উচিত আল্লাহ তার ফেরেশতার কাছে। আমাদের লজ্জা করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। कि আমরা কিয়ামতের দিনে আল্লাহ তার রসুলকে কি মুখ দেখাবো? কি আমরা এটা বলতে পারবো?
कि या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम लोक लज्जार कारणे आमरा सुन्नत छेड़े दिएছি। तो जार जन्य आमरा सुन्नत छेड़े दिচ্ছি लज्जार कारणे से कि कियामतेर दिने आमाके জান্নাতে নিয়ে যাবে, সে কি আমাকে পুণ্য দিবে, সে কি আমাকে পুলসিরাত পার করবে, সে কি আরশের ছায়াতে আমাকে নিয়ে যাবে, সে কি হৌজে কৌসার আমাকে পান করাবে, সে কি আমার নেকির পাল্লা ভারী করবে? কখনো নয়। সেদিন তো মা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে, স্বামী তার স্ত্রী থেকে পৃথক হয়ে যাবে, সেদিন কেউ কারো হবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় আমরা সুন্নতের উপরে নিজের জীবনকে সাজিয়ে নিই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে আমাদেরকে হৌজে কৌসারের জাম পান করাবেন আর পুলসিরাতের কাছে দাঁড়িয়ে রব্বে সাল্লিম উম্মতি বলে পুলসিরাত পার করিয়ে দিবেন। ठंडा ठंडा मीठा मीठा पीते हम हैं पिलाते ये हैं। तो नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम एर सुन्नतेर उपरे निजेर जीवन के गड़े तुलते हबे। प्रिय मदिनी चैनेलेर दर्शकबृंद, नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इरशाद करें, पागड़ी सहकारे एकटी जुमा पागड़ी बिहीन 70टी जुमार समान रयेछे। सुबहानाल्लाह। কেউ যদি পাগড়ি পরে জুমার নামাজ পড়ে তো 70টি জুমার সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেবে। হযরতে সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কি যে ব্যক্তি জুমার দিনে নিজের নখ কাটবে তো আল্লাহ তাআলা তা থেকে রোগ দূর করে দিবে এবং আল্লাহ তাআলা তার মধ্যে আরোগ্য শিফা আল্লাহ তাআলা দান করে দিবে। आरो बर्णित हुए कि हज़रते अल्लामा मुफ्ती अहमद अली आज़मी रहमतुल्लाहि ताआला अलैहि बोलें जुमार दिन नख काटा मुस्ताहाब रयेछे। हाँ, यदि बेशी बड़ हये जाए तबे जुमार जन्य अपेक्षा करबे ना। नख बड़ हवा भालो नय, केनना नख बड़ हवा रिजिक स्वल्पतार कारण। अनेक समय देखा जाए आमादेर बाड़ीते आमादेर फैमिलीते से छेले होक बा मेये अनेक समय देखा जाए बड़ बड़ नख राखे। तो जार बड़ बड़ नख हय आर से काटे ना तो घरे रिजिकेर स्वल्पता हवार सम्भावना रयेछे, रिजिक कम हये जावार सम्भावना रयेछे। आर अनेकेई देखा जाए नख बड़ हये जाए घरेर महिलारा नेल पलिश व्यवहार करे, तो एटाओ जायज़ नहीं, केनना नेल पलिशेर मध्य स्पिरिट थाके और स्पिरिट नापाक थाके। तो से यदि वजू करे ताहले वजू होबे ना और गोसल यदि करे तो गोसलो होबे ना, नेल पलिश के उठिए दीते होबे। हाँ, परिष्कार करे जखन वजू करबे तखन वजू हये जाबे। अल्लाह ताआला आमादेर सबाइके नबी सल्लल्लाहु आलैहि वसल्लमेर सुन्नतेर उपरे निजेर जीवन गड़ार तौफिक दान करुक। देखुन जुमार दिन के बला हयेछे हजेर दिन, और सेटा किभाबे चलुन आमरा शुने नि। साहाबी इब्ने साहाबी हजरते सैयदना अब्दुल्लाह इब्ने अब्बास रदियल्लाहु ताआला अन्हुमा थेके बर्णित नबी रहमत शफिए उम्मत मुस्तफ़ा जाने रहमत सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, अल जुमुआतु हज्जुल मसाकिन, जुमार नामाज मिसकिनेर जन्य हज। और अन्य एक बर्णनाय आल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, अल जुमुआतु हज्जुल फुकरा, जुमार नामाज गरीबेर जन्य हज। सुबहानाल्लाह। आल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद करें, निस्संदेहे तोमादेर जन्य प्रत्येक जुमार दिन एकटी हज और एकटी उमरा विद्यमान, सुतरां जुमार नामाजेर जन्य ताड़ाताड़ी बेर हवा हलो हज एवं जुमार नामाजेर पर आसरेर नामाजेर जन्य अपेक्षा करा हलो उमरा। देखुन सर्वप्रथमे जे बिदआत जेटा शुरू हयेछे ना सेटा होच्छे जुमाते देरी करे जावा। इमाम गज्जाली रहमतुल्लाहि वाली बोलें, आगेकार जामानाय साहाबा किराम अलैहिम रिदवानगण ताहाज्जुदेर समय सेहरिर समय प्रदीप जालिए जामे मस्जिदे चले जेतेन।
সেখানে তাহাজ্জুদ পড়তেন, ফজর নামাজ পড়তেন আর জুম্মার নামাজ পর্যন্ত অপেক্ষায় থাকতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আজ এমন সিচুয়েশন, এমন সময় চলে এসেছে কি যখন ইমাম সাহাব খুতবা শেষ করে নেন আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলেন অথবা এক রেকাত শেষ হয়ে গেল, সে সময় মানুষ মসজিদে প্রবেশ করে। দেখুন, এমন করা কিন্তু ঠিক নয়। আমাদেরকে আগে আগে যেতে হবে মসজিদে। যে আগে মসজিদে যাবে তার জন্য সুসংবাদ রয়েছে। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি যে ব্যক্তি আগে মসজিদে প্রবেশ করে তো ফেরেশতারা তার নাম নিজের রেজিস্টারে লিখে নেয় ফেরেশতারা, এবং যে প্রথমে মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা তাকে একটি উট সদকা করার সওয়াব আল্লাহ দান করবে। এরপরে যে প্রবেশ করবে তো আল্লাহ তাআলা তাকে একটি গরু সদকা করার সওয়াব আল্লাহ দান করবে। এরপরে যে মসজিদে প্রবেশ করবে তাকে দুম্বার সদকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। এরপরে ছাগল, এরপরে মুরগি, এরপরে ডিম। তো এই সদকার সওয়াব আল্লাহ তাআলা দান করবে। আর দ্বিতীয় হচ্ছে ফেরেশতারা তার সাথে মুলাকাত করে এবং তাদের নাম লিখে নেয়। হ্যাঁ, কতক্ষণ পর্যন্ত? যখন ইমাম সাহেব বা খতিব সাহেব যখন মিম্বারে দাঁড়িয়ে যায় আর খুতবা আরম্ভ করে দেয় তো ফেরেশতারা আর কারো নাম লিখে না, যারা আসছে তাদের নাম লিখে না। এরপর ফেরেশতারা মসজিদে প্রবেশ করে। তো আমাদের উচিত হবে যাতে করে আমরা আগে মসজিদে প্রবেশ করি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে জীবিত করি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জুমার দিনের প্রস্তুতি নিতেন, গোসল করতেন, সুরমা লাগাতেন, ভালো কাপড় পরতেন, মিসওয়াক করতেন। আমার নবীর সুন্নত আছে। চলুন আজকে আমরা নিয়ত করে নিই। মার্কেট থেকে তো আমরা অনেক কিছু জিনিস ক্রয় করি, তো নিয়ত করে নেন কি আতরও ক্রয় করে নিব, আমার নবীর সুন্নত আদায় হবে। আতর আমার নবী ব্যবহার করতেন। এর পাশাপাশি আমরা মিসওয়াক ক্রয় করে নেব। অনেকেই তো অন্যান্য ধরনের ব্রাশগুলো ক্রয় করেন, তো নিয়ত করুন একটা মিসওয়াকও ক্রয় করে নেবেন, কেননা মিসওয়াক করা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত রয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাও সুন্নত আছে সুরমা লাগানো। তো নিয়ত করে নিন কি বাজারে গিয়ে সুরমাও আমরা ক্রয় করে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখুন, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর একটি হাদিসে কারিমা আমি শোনাতে চাচ্ছি। এই হাদিসে কারিমার মধ্যে অনেক রহস্যগুলো লুকিত রয়েছে এবং অনেক কিছু শিকারও রয়েছে আর অনেক পাওয়ারও রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিনে এমন একটি মুহূর্ত লুকিয়ে রয়েছে, যদি কোনো মুসলমান তা পেয়ে যায়, সে সময় আল্লাহ পাকের নিকট কিছু চায়, তবে আল্লাহ পাক তাকে অবশ্যই দিবেন আর সেই সময়টি খুবই সংক্ষিপ্ত। তো জুমার দিনে এমন একটি মুহূর্ত রয়েছে যে মুহূর্তে আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তাআলা তাকে তা দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন সেই সময়টুকুর আশা করা হয় তা আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অন্বেষণ করা। জুমার দিন আসরের নামাজ থেকে মাগরিবের সূর্য ডুবা পর্যন্ত। তো এই মধ্যবর্তী সময় তালাশ করে নিতে হবে, দোয়া করতে হবে। তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন এবং তাকে আল্লাহ তাআলা তা দান করবেন। চলুন, এই হাদিস যখন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা তৈয়বা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন তো তিনি কি করলেন এবং কিভাবে দোয়া করলেন, কোন সময় করলেন, চলুন আমরা শুনি। আমরা অনেকেই বলি কোন সময় দোয়া করলে দোয়া কবুল হবে, আমি দোয়া করছি আমি সেটা পাচ্ছি না। দেখুন, দোয়া তো কবুল হয়, কিন্তু যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য ভালো মনে করে আল্লাহ পাক সেটা দিয়ে দেয়। অন্যথায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেয় বা অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দান করে, অথবা আল্লাহ তাআলা কিয়ামতের দিনের প্রতিদান তাকে দান করে।
চলুন আমরা শুনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করতেন, শুনেন। হযরত সাইয়্যিদাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সে সময় স্বয়ং হুজরায় অবস্থান করতেন এবং নিজের খাদিমা ফিদ্দা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, বাইরে দেখো সূর্যকে ডুবেছে। তো যখন সূর্য ডুবার উপক্রম হয় তো সে সময় বলে, হ্যাঁ এখন সূর্য ডুবছে, উপক্রম হচ্ছে, ডুবে যাবে। তখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়া করতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই হাদিসের উপরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আমল করতেন যাতে দোয়া কবুল হয়ে যায়। এবার চলুন আমরা জুমার দিনের আরও কিছু ফজিলতগুলো জেনে নিই, যাতে আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়ে যায়। আর জুমার যে বরকত আছে, জুমার যে রহমতগুলো রয়েছে, আর জুমার দিনের যে পুরস্কারগুলো রয়েছে সেগুলো যাতে আমাদের আঁচলে চলে আসে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন ও রাতে 24 ঘন্টা এমন কোনো ঘন্টা নেই যাতে আল্লাহ পাক 6 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা শুনলেন জুমার দিনে 24 ঘন্টা, একদিনে 24 ঘন্টা, প্রত্যেক ঘন্টায় আল্লাহ তাআলা 6 লক্ষ গুনাহগারকে জাহান্নাম থেকে মুক্তি করে দেয়। কাদেরকে? যাদের উপরে গুনাহের কারণে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল, এমন গুনাহগারকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। তো দেখুন, আমাদের উচিত হবে জুমার দিনে দোয়া করা, মওলা আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করছো সেই সমস্ত ক্ষমা প্রাপ্তদের মধ্যে আমাকেও গণ্য করে নাও, মওলা তুমি আমাকেও মাফ করে দাও। দেখুন, তওবার দরজা খোলা আছে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ওয়ালি বলেন, তোমার দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তো তওবা কেন করছো না? আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে মৃত্যুবরণ করবে তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার উপর শহীদদের মোহর লাগা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মদিনার গলিতে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়াতে শাহাদাতের মওত আল্লাহ তাআলা দান করুক। জান্নাতুল বাকিতে 2 গজ জমিন এবং জান্নাতুল ফিরদৌসে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশী নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, 200 বছরের ইবাদতের সওয়াব, 100 নয় 200 বছরের ইবাদতের সওয়াব কিভাবে অর্জন হবে চলুন আমরা শুনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ ও অপরাধ সমূহ মিটিয়ে দেওয়া হয় এবং যখন হাঁটতে শুরু করলো তখন প্রতিটি কদমের বিনিময়ে 20টি নেকি লিখে দেওয়া হয়। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি কদমের বিনিময়ে 20 বছরের আমল লিখে দেওয়া হয় এবং যখন নামাজ শেষ করে তখন সে 200 বছরের আমলের প্রতিদান পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিনে গোসল করা আমার নবীর সুন্নত, জুমার দিনে আতর লাগা আমার নবীর সুন্নত, মিসওয়াক করা, সুরমা লাগানো আমার নবীর সুন্নত রয়েছে। আর জুমার দিনের গুরুত্ব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, কেননা জুমার দিনের সম্মান স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর জুমার দিনে যে গোসল করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি তার গুনাহ ও অপরাধ সমূহ মিটিয়ে দেওয়া হবে। চলুন আমরা নিয়ত করে নিই জুমার দিনে গোসল করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবীর সুন্নত, আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সমূহ শুনতে পারি, শিখতে পারি। আলহামদুলিল্লাহ,
তো আমরা নিয়ত করি যা শুনছি শিখছি তারপরে আমলও করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দেখা হবে আগামী পর্বে আরেকটি সুন্নাত নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর সুন্নতের উপর যে কেউ করে আমল, ওলি তোমার নাম বানিয়ে তাকে রব্বে লাম ইয়াজাল।